এই ভিডিওতে আমি ঝংকার নিয়ে আলোচনা করব। এখন এখানে আমি সকল তালের ঝংকার, এক কথায় কি ঝংকার জিনিসটা কি, এটা মূলত সব তালে আলাদা আলাদা তালগুলো আছে, আলাদা আলাদা তালের মধ্যে কিভাবে ব্যবহার হয়, এক কথায় আপনি যখন ঝংকার জিনিসটা কি এটা জানতে পারবেন বা বুঝতে পারবেন, তখন আপনি যে কোনো তালের ঝংকার ব্যবহার করাটা ইজি হবে একদম। প্রথম কথা কি, প্রথম কথা হচ্ছে আমরা কি করি যে কোনো তালের সাথে বা তালের উপর ঝংকার প্রয়োগটা করি। এখন আপনাকে প্রথমত বুঝতে হবে যে তাল তাল জিনিসটার ক্ষেত্রে হয় কি, প্রতিটা তাল তার নিজস্ব চলার ধরনটা মেনটেন করে চলে। এক কথায় আপনি যদি দ্রুত দাদরা তাল বাজাতে চান, কথার কথা দ্রুত দাদরা তালটা হচ্ছে এমন, এটা হচ্ছে দ্রুত দাদরা তাল চলার ধরন। আপনি যদি এই তালের ঝংকার বাজাতে চান, প্রথমত আপনাকে তালের যে নিজস্ব চলার ধরন, যে গতিবিধি, যে প্যাটার্নটা আছে, আপনাকে সেটাকে ঠিক রাখতে হবে। কারণ কি, আপনি ওই তালটার উপর ঝংকার বাজাচ্ছেন, তার মানে কি তাল তালের মতোই থাকবে। এখন ঝংকার জিনিসটা কি, আমি যদি একটু হালকা করে আপনাকে ধারণা দেই, যে ধরেন দুইজন ব্যক্তি আমার এখান থেকে আপনার ওখানে যাচ্ছে, দুইজন, তো আমার এখান থেকে আপনার ওখানে যাইতে সময় লাগে 10 মিনিট। দুইজন ব্যক্তি যাচ্ছে আমার এখান থেকে আপনার ওখানে, দুইজন ব্যক্তির যাইতে সময় লাগবে 10 মিনিট। প্রথম যে ব্যক্তিটা আছে, ধরেন যে জায়গাটা এতটুক, প্রথম যে ব্যক্তিটা আছে সে শুরুর যে সময়টা সেটাতে এখানে একটা পা দিল, এবং যে সময় 10 মিনিট অতিক্রম যখন হয়ে গেল, সে এই যে শেষের মাথায়, অর্থাৎ আপনার ওইখানে, আমার এখান থেকে আপনার ওইখানে আরেকটা পা দিল 10 মিনিট পরের যে ব্যক্তিটা, সে করলো কি, প্রতি মিনিটে একটা 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 করে পা ফেললো, অর্থাৎ 10 মিনিটে 10টা পা ফেললো। অর্থাৎ দুইজনেই একই সমান দূরত্ব, সময় কি বলে, একই সময়ে এখন কি কি সময়, দুজনেই সমান দূরত্ব একই সময়ে পার করতেছে। কিন্তু এখানে বিষয়টা দাঁড়াচ্ছে কি, একজন একটা পা ফেলেই 10 মিনিট কভার করলো, আর একজন 10 মিনিটে 10টা একটা একটা করে 10টা পা ফেললো। এখানে আমরা প্রথম যে ব্যক্তিটা 1 মিনিটে একটা পা ফেললো, সেটাকে আমরা ধরতে পারি যে স্বাভাবিকভাবে তাল বাজানো এটা। এখন যে প্রতি মিনিটে একটা একটা করে ফেললো, আমরা সেটা ধরতে পারি ঝংকার। এখানে ঝংকার মূলত হচ্ছে তালের যে চলার ধরন, নিজস্ব গতিবিধি, সেগুলাকে ঠিক রেখে আপনার যে ডান হাতের যে টোকাগুলো আছে, আগে আমরা ছিল এরকম সা পা সা সা, আমরা জানি এটা তার সা, এটা পা, তাহলে আগে ছিল কি সা পা সা সা, কিন্তু আমাদের ঝংকারের সময় ওই জিনিসটাই, ওই প্যাটার্নটাই থাকে। একটু খেয়াল করে দেখেন, আমি প্রথমত তালটাকে বাজাই, ঝংকার যখন বাজাবো, এক কথায় কি, ডান হাতে আপনার এই যে টোকাগুলা বলেন বা বাজানোকে ঘন করা, অর্থাৎ তাহলে আপনার কি শুনতে জিনিসটা ভালো লাগে। অন্যান্য সকল তালের ক্ষেত্রেই জিনিসটা সেম, যেমন ধরেন যে কাহার বা তালের ক্ষেত্রে এখন এই ঝংকারগুলো বাজানোর সময় টোকার ব্যবহার হয়। টোকা জিনিসটা কি আমি একটু দেখাই আপনাদেরকে। 3 টোকার ব্যবহার সব থেকে বেশি হয়। তো আমি আপনাকে যদি বলি যে কোনো একটা তারে একটা টোকা দেন, ধরেন যে এই তারে একটা ডাউন দিলেন, এটাকে আমরা 1 টোকা বলতে পারি না, 1 টোকা ডাউন। যদি আপনি ডাউন আপ দেন, ডাউন আপ ডাউন আপ ডাউন আপ, এটাকে আমরা 2 টোকা বলতে পারি। যখন আপনি ডাউন আপ ডাউন এটা দেবেন, এটাকে আমরা 3 টোকা বলতে পারি। এখন এখানে ব্যাপার আছে, টোকার বিশেষত্ব হচ্ছে কি, আমি প্রথমে যে একটা টোকা দিলাম, একটা ডাউন দিলাম, এই আমার একটা টোকা দিতে যতটুকু সময় ব্যয় হলো, আমি যদি এখন 3 টোকা দিই, ডাউন আপ ডাউন, আমাকে ওই প্রথম একটা টোকা দিতে যতটুকু সময় ব্যয় হয়েছে, ওইটুক সময়ের মধ্যেই আমাকে 3টা টোকার কভার করতে হবে। যেমন ধরেন ডাউন আপ ডাউন, ডাউন আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ ডাউন, ট্রডং 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 ট্রডং। ঝংকার বাজানোর সময় এটার ব্যবহার ব্যাপক। আপনারা প্রথমত এই জিনিসটাকে হাতে নিয়ে আসতে পারেন। যখন আপনার কি বলে, এই জিনিসটা হাতে আসবে, তখন হবে কি জানেন, এই দেখেন ঝংকার বাজানোর সময় এটার ব্যবহার আছে, দেখেন ডাউন ডাউন আপ ডাউন,
আমি দ্রুত দাদরা তালের ঝঙ্কারটা আপনাকে দেখাই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দাঁড়ান, তো আগে আমাদের দ্রুত দাদরা তালটা কি ছিল, যে সা পা সা সা, সেটাতে আমরা 4টা টোকার ব্যবহার করতাম বা যেভাবেই করতাম। এখন হচ্ছে কি দেখেন, 4টা টোকা এখানে সব মিলিয়ে কিন্তু 4টা হবে। এখানে যে 3টা দেখতেছেন, 3টা মিলিয়ে একটা 1 2 3 4, তার মানে কি সা পা সা সা টং 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 ডং টং ডং। এই দেখেন এখানে হবে কি, প্রথম যে সায়ের তারটা আছে প্রথমত একটা ডাউন হবে, তারপরে হবে 3 টোকা ডাউন আপ ডাউন টং টং ডাউন ডাউন আপ ডাউন করবেন কি, এই যে 3 টোকাটাকে আগে হাতে নিয়ে আসতে হবে আপনাদের, না হলে কিন্তু হবে না। ডাউন ডাউন আপ ডাউন, তাহলে কি দাঁড়ালো, সায়ের তারে ডাউন ডাউন আপ ডাউন, 2টা টোকা এখানে সব মিলিয়ে ডাউন ডাউন আপ ডাউন টং রডং টং রডং টং রডং। এরপরে পায়ের তারে একটা ডাউন, সায়ের তারে একটা ডাউন টং রডং টং ডং টং রডং টং ডং। তাহলে কি দাঁড়াচ্ছে, যে আমাদের যে 2 নাম্বার তারটা আছে, সেই 2 নাম্বার তারে 2টা টোকা হবে। প্রথমত একটা ডাউন, একটা 3 টোকা ডাউন আপ ডাউন টং 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 টং। তারপরে পায়ের তারে একটা ডাউন, শেষে সাইড তারে একটা ডাউন দিয়ে শেষ 1 2 3 4 টং 2 3 4 1 2 3 4। মূলত কি 4টা টোকা হবে, সা পা সা সা 4টা না, 1 2 3 4। তাহলে কি দাঁড়ালো, 1 ডাউন আপ ডাউন 2 টং টং 1 2 টং টং 1 2। তারপরে 3 নাম্বার তারে 3। গান বাজানোর সময় এটাকে একতারে বাজাতে হয়, একতারে বাজানোর ক্ষেত্রেও সেম। আগে এটা তারে একটা টোকা দিতাম, আমরা ওটাতে না দিই, সবগুলো একটা তারেই দিব। যেমন ধরেন এখানে শুধু একটা বিষয় মাথায় রাখবেন, যে যেটা 2 নম্বরে টোকা হবে সেটাতে আপনি ডাউন আপ ডাউন দিবেন, আর বাকি সবগুলোতে ডাউন। এখন 1 তারেই দেন অথবা 2 তারে দেন অথবা সবগুলো তারে মিলে যে কোনোভাবে দিতে পারেন, কিন্তু আপনার মেন বিষয়টা কি ডাউন ডাউন আপ ডাউন 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 আপ ডাউন ডাউন ডাউন, এরকম হবে আর কি। এখন এর পরবর্তীতে যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে কি, ঝঙ্কারকে গানে ব্যবহার করা। এখন ধরেন আমি ঝঙ্কারটা বাজাতে পারি আমি। এখন একটা গান আছে না, শোনো গো রূপসী কন্যা গো, কার লাগিয়ে গাঁথো ফুলের মালা। এভাবে করে প্রতিটা তালের সাথে বা তালের সাথে ঝঙ্কারের সাথে গানে ব্যবহার করার কিছু নিয়ম থাকে। যেমন ধরেন বকুল ফুল গানের ক্ষেত্রে দেখেন সারে মামা ডাউন ডাউন ডাউন, যদি এমনিতে বাজাই ঝঙ্কার ছাড়া, ঝঙ্কার দিয়ে বাজাই, এভাবে করে প্রতিটা তালের সাথে বাজানোর নিয়ম থাকে। যেমন এখন ধরেন বকুল ফুল গানটার ক্ষেত্রে নোট ছিল সা রে মা মা, সা সা
সা সা রে মামা, সা সা রে মামা, এটা ছিল। এখন আমি যদি এটাকে ঝংকারের সাথে বাজাই, এখানে আমি যে ডান হাতের ঝংকারটাকে ভেঙে ভেঙে বাজাচ্ছি, এটার কিন্তু নিয়ম আছে। প্রতিটা গানের কি বলে, প্রতিটা তালের ক্ষেত্রে গানের সাথে বাজানোর আলাদা আলাদা করে নিয়ম আছে। তো অনেকেই শিখতে চায়, আশা করি যারা শিখতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আহামরি কঠিন কিছু নয়। প্রথম কথা কি, আপনি যদি শিখতে চান আপনাকে শেখার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপনি শেখার জন্য শুরু থেকে যারা শেখে অবশ্যই সবাই নতুন। এখন এটা ঝংকার অনেক অ্যাডভান্স একটা বিষয়, এর আগে অনেক বিষয় জানা দরকার। যেমন ধরেন আমি এটাকে উল্লেখ করার আগে 3 টোকার ব্যবহার করলাম, একটা তাল দেখালাম, গানে সারে গামার ব্যবহার করলাম, একটা গানের যে নোট এটা কিভাবে সারে মামা হইলো এটাও তো জানার অনেক বিষয় আপনাকে জানতে হবে। প্রথম কথা কি, আহামরি কঠিন কিছু নয়, রকেট সায়েন্স জাদুবিদ্যা এরকম কিন্তু কোনো বিষয় নয়। যারা শিখতে চান শুরু থেকে শুরু করে ধাপে ধাপে যখন যেটা শেখা দরকার, প্রথম অবস্থায় নিয়েছেন কিভাবে ধরবেন, ডান হাতে কোথায় ধরলে বা হাতে কি বলে, ডান হাতে কোথায় টোকা দিলে বা হাতে কোথায় ধরবেন, এই জিনিসটাকে কিভাবে ধরবেন, এই যে তারগুলাকে এটাকে টাইট লুজ করে নির্দিষ্ট সুরে নিয়ে আসার একটা ব্যাপার থাকে। এখন ধরেন আমি সুরগুলাকে বেসুরা করে দিই এখানে, এতক্ষণ কিন্তু আমার জিনিসটা একটা সুরে ছিল, এখন দেখেন তো বাজে নাকি ওই সুর আছে কি। তো নির্দিষ্ট সুরে নিয়ে আসা, এরকম করে অনেক বিষয় আপনাকে জানতে হবে। আহামরি কঠিন কিছু নয়, আপনি যখন জানবেন, জেনে সেই অনুযায়ী প্র্যাকটিস করবেন, দেখবেন চলে আসছে। তো যারা শিখতে চান তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। আমাদের একটা কোর্স আছে আর কি, তো সেটা হচ্ছে রেকর্ডেড এরকম ভিডিও আকারেই। দেখা যায় অন্য কোথাও শিখতে হলে আপনার প্রতি মাসিক একটা খরচ হবে। আমাদের এটার সিস্টেমটা কেমন, প্রথমত জিনিসগুলো ভিডিও আকারে আছে, আপনাকে ভিডিওগুলো পাঠানো হবে। আর আমাদের এটাকে লাইভ সাপোর্ট বলে। মোটামুটি দেখা যায় যেহেতু এভাবে শেখাই, হোয়াটসঅ্যাপে অনলাইন থাকতে হয় স্টুডেন্টের সাপোর্ট বা হ্যান ত্যান এই টাইপ বিষয়ের জন্য। তো আপনি ভিডিও দেখলেন, দেখে যেটা বুঝলেন সহজেই বুঝতে পারবেন, কারণ কি ওটাতে ধারাবাহিকভাবে শুরু থেকে সাজানো আছে যখন যেটা শেখা দরকার। এটা তো অ্যাডভান্স বিষয় উল্লেখ করলাম, এর আগে অনেক বিষয় জানা দরকার, জানেন না, সমস্যা হতেই পারে। তো ওখানে একদম শুরু থেকে ধাপে ধাপে সাজানো আছে, যেটা বুঝলেন। সমস্যা হবে কোথায়, যে একটা তাল দেখিয়েছি, ওই যে তালের তো নিজস্বতা আছে, একবারেই হয়তো সেই প্যাটার্নটা আপনার হাতে আসবে না। তো যেটা বুঝলেন সেই অনুযায়ী প্র্যাকটিস করে আমাকে দেখালেন, পরবর্তীতে আমি আপনার সেটার একটা সমাধান দিলাম, যে জিনিসটা এভাবে না এভাবে হবে। মূলত এভাবে করে আমাদের কোর্সটা হয়। তো যারা শিখতে চাচ্ছেন, আমি মনে করি যারা শিখতে চায় মূলত তাদের জন্য এটা যুগান্তকারী একটা সুযোগ হতে পারে। আমাদের এখানে একদম শুরু থেকে শুরু করে আপনার ঝংকার, অলংকার, তাল, সুর ইত্যাদি ইত্যাদি সব কিছুই আছে। অনেক বিষয় আছে যেগুলো আমি উল্লেখ করিনি এখনও। মোটামুটি আপনার এই যাত্রায় যে লক্ষ্য আছে, উকুলেলেতে যে কোনো ধরনের গান বাজানো, এই লক্ষ্যে পৌঁছাইতে হলে যা দরকার সব কিছুই আমাদের ওখানে সাজানো আছে। তো যারা শিখতে চাচ্ছেন, অনেকে আমার সাথে যোগাযোগ করার খোঁজে। তো আমার পেজে ঢুকে ফলো বাটনের পাশে দেখেন হোয়াটসঅ্যাপ বাটন লেখা আছে, ওখানে ক্লিক করলে ডিরেক্ট আমার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে। তো ওখান থেকে আমাদের কোর্সের বিস্তারিত, আমাদের এটার ফি কিন্তু একদম সীমিত বলা যায়, আমার সাথে যোগাযোগ করলে বাকি সকল বিষয়গুলো জানতে পারবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।